হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে দেখলাম চিতই পিঠা বানানো হচ্ছে। তোমাদের কার কেমন পছন্দ আমি জানি না, আমার কিন্তু খুবই পছন্দের চিতই পিঠা। তো শীতকালে আসলেই খাওয়া হয়। এখানে একদম তাজা তাজা একদম ফ্রেশ নারকেল দিয়ে আজকে চিতই পিঠা খাবো, নারকেল গুড় দিয়ে। অনেকগুলো বানানো হয়েছে আর দেখতে কি যে ফ্রেশ লাগছে, খুব ভালো লেগেছে খেতে। গরম গরম খেয়েছি, একদম চুলা থেকে নামিয়েই খেয়েছি। এভাবে খাওয়া গেলে এর মতো তৃপ্তি আর কিছুতেই পাওয়া যায় না। নারকেল দিয়ে খেয়েছি, নারকেলগুলো খুব সুন্দর ছিল। খুব কি যেন বলে এটাকে, ওই যে নারকেল সম্পর্কে আসলে আমার অতটা আইডিয়া নাই। দুপুরে রান্নার আয়োজন করা হয়েছে, আমি রান্নাটা বসাবো তাই কিচেনে গেলাম। গিয়ে দেখলাম যে সব খুব সুন্দর করে রেডি করে রাখা হয়েছে। আমি পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়েছি এলাচি, দারুচিনি। এরপরে আমি কিন্তু লবঙ্গ দিয়েছিলাম বুঝছো, কিন্তু সেটা ভিডিওতে নেওয়া হয়নি। তারপরে দিয়েছি লবণ, কারণ লবণটা দিলে খুব ফাস্ট এগুলো নরম হয়ে যাবে, সেজন্য। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম একটু ভাজা ভাজা নরম হয়ে আসার জন্য, একটু লালচে ভাব আসার জন্য। দেন আমি বাকি উপকরণগুলো দিয়েছি। এটা দিয়েছি কিন্তু আদা বাটা, তোমরা আবার রসুন ভেবো না। এখন দিয়েছি রসুন বাটা, মানে রসুন পেস্ট। দেওয়ার পরে আমি ভালো করে ঘুটিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়েছি টক দই। তারপর অফ ক্যামেরা আমি সেখানে জিরের গুঁড়ো থেকে শুরু করে সবকিছু দিয়েছি। হাঁসের একটা স্পেশাল মশলা আছে, সেটাও দিয়েছি। দেওয়ার পরে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো ঢাকনা ওঠানোর পরে কি সুন্দর হয়েছে না দেখতে, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি হাঁসগুলো দিয়ে দিচ্ছিলাম একে একে, অনেকগুলো হাঁস। এই হাঁসগুলো আমাদের এখানে একটা চর আছে, চর থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল গত পরশুদিন। তো যাই হোক, সেগুলোকে কেটে কুটে সব ক্লিন করে দিয়েছে। আমি এখন রান্না করছি, এই আর কি। আমি এগুলোতে মশলা মিক্স করে নিচ্ছি সবগুলোতে। যদিও আমি রান্না খুব কম সময়ে শিখেছি, তারপরে আমার রান্নাটা খুবই ভালো হয়। যাই রান্না করি খুব ভালো হয়। যাই হোক, আমি খুব মন দিয়ে রান্না করি আর খুব সুন্দর করে করতে অলওয়েজ ট্রাই করি, তাই হয়তো বা হয়। এই তো আমি মশলাগুলোতে ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি একটু কষিয়ে দেন, দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, কারণ খাবারের টাইম অলরেডি চলে এসেছে। সো আর লেট করা যাবে না। প্রেসার কুকারে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকনা দেওয়ার পালা। ঢাকনা দেওয়ার পরে 3 থেকে 4 বার প্রেসার যাওয়ার পরে পাতিলে ঢেলে নিয়েছি। এখন দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে, কতটা ইয়াম্মি। মানে এটা যে কি পরিমাণ ডেলিসিয়াস হয়েছে এই হাঁস রান্নাটা। আমি স্পেশাল কিছুই দিই নেই, ঘরোয়া সব উপকরণ দিয়ে রান্না করেছি, তাও এত জোস হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। ঠিক আছে, সো গাইস, তোমরা সবাই বাসায় এটা ট্রাই করবা অবশ্যই, আর ট্রাই করে আমাকে জানাবা কেমন হয়েছে। বাই বাই, টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।